ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ফাউন্টেন অফ লার্নিং। অনেকদিন পর আবার আমি পড়াচ্ছি। আজকে পড়াবো অমল কান্তি, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। এটা আইসিএসসি বোর্ডে ক্লাস 10-এ আছে। আহ, তো প্রথমে পড়াবার আগে আমরা কবি সম্পর্কে সামান্য কিছু জেনে নেব। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম 1924 সালের 19 অক্টোবর। বাংলাদেশে তার বাড়ি ছিল। তার বাবা ছিলেন বাবা মা ছিলেন জিতেন্দ্রনাথ চক্রবর্তী আর মাতা ছিলেন মালিনী দেবী। তিনি 1940 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর 1944 সালে বিএ পাশ করেন। এরপরে তিনি কিছুদিন আইন নিয়েও মানে ল নিয়েও পড়াশোনা করেছিলেন। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অন্ধকার বারান্দা, প্রথম নায়ক, নক্ষত্র জয়ের জন্য, কলকাতার যিশু, উলঙ্গ রাজা। বিভিন্ন কবিতা বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে লেখা। প্রত্যেকটাই একটা সুন্দর মিনিং আছে তার। অমলকান্তি কবিতাটা কবির এক বন্ধুকে নিয়ে লেখা, যে তার সমবয়সী এবং তার সাথে সে স্কুলে পড়তো। কিন্তু সবার থেকে অমলকান্তি ছিল একটু আলাদা। সে ছিল অমনোযোগী, সে একদম মন দিয়ে পড়াশোনা করতো না। স্কুলে আসতো দেরি করে, পড়াতো পারতোই না। তাকে কিছু টিচাররা বা মানে তার স্কুলের শিক্ষকরা জিজ্ঞাসা করলে সে অবাক হয়ে তাকিয়ে থাকতো। তার এইরকম অবস্থা দেখে কবি এবং তার বন্ধুরা খুব দুঃখ পেত। তাদের মধ্যে বন্ধুদের মধ্যে কেউ ডাক্তার হতে চেয়েছিল, কেউ মাস্টার, কেউ বা উকিল। কিন্তু অমলকান্তি সে কিচ্ছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। সেই ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুরের মতো সে বাঁচতে চেয়েছিল। সে বাঁচতে চেয়েছিল সেই রোদ্দুরের মতো, যা নাকি জাম আর জামরুলের পাতায় একটু হালকা হাসির মতো লেগে থাকে। সেই রকম মিষ্টি একটা রোদ্দুর সে হয়ে উঠতে চেয়েছিল। বড় হবার পর কেউ মাস্টার হয়েছে বন্ধুরা, কেউ ডাক্তার, কেউ উকিল। কিন্তু সেই অমলকান্তি কিছুই হতে পারেনি। সে এখন একটা অন্ধকার ছাপাখানায় কাজ করে। কবির সাথে তার সামান্য কিছুটা হলেও যোগাযোগ রয়েছে। মাঝে মাঝে কবির সাথে সে দেখা করতে আসে, তারপর তার কাছে চা খায়, গল্প করে, তারপরে সে উঠে চলে যায়। কিন্তু তাকে দেখে কবির মন থেকে খুব দুঃখ পান। কারণ তার বন্ধুরা যে যা হয়েছে সেইগুলো ছাড়া তারা যদি অন্য কিছু হতো, যেমন ডাক্তার যদি উকিল হতো বা মাস্টার যদি ডাক্তার হতো, তাহলে তাদের জীবনে কোনো এমন কিছু হেরফের ঘটতো না। কিন্তু কবির মনে হয় যে সকলেরই তো ইচ্ছা পূরণ হলো, শুধুমাত্র অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি যে সারাক্ষণ রোদ্দুরের কথা ভাবতেই থাকে, যে রোদ্দুরের কথা ভাবতে ভাবতে সেই মিষ্টি রোদ্দুর বা মিঠে কড়া রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। এইটা হচ্ছে আহ, কবিতাটার মানে। মানে ভবিষ্যৎ তাকে একটা ঠেলে দিয়েছে একটা অন্ধকার ছাপাখানার মধ্যে, যেখানে রোদ্দুরের প্রবেশও নিষেধ। যে রোদ্দুরকে এত ভালোবাসতো, রোদ্দুর হতে চেয়েছিল, আজ তার কর্মক্ষেত্র যেখানে বেশিরভাগ সময় সে থাকে, সেখানে এক চিলতে রোদ্দুরও ঢোকে না। এবার এইটা হচ্ছে মানে। বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে এখান থেকে। আহ ওই যে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। এখানে আমাদের বলতে কাদের বলি? আমাদের বলতে কবি, কবি এবং কবির যে বন্ধু, তাদের কথা বলা হয়েছে। কাকে দেখে তাদের কষ্ট হতো? অমল কান্তিকে দেখে তাদের কষ্ট হতো। তারপরে অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। কেন হতে চায়নি? অমলকান্তি কে? অমলকান্তি হচ্ছে তাদের বন্ধু, যে তাদের সাথে ছোটবেলায় স্কুলে পড়তো। আহ সে কি হতে চেয়েছিল? সে একটা মিষ্টি রোদ্দুর হতে চেয়েছিল, যেটা জাম আর জামরুলের পাতার মধ্যে হালকা হাসির মতো লেগে থাকে, সেরকম একটা রোদ্দুর। অথচ সে কেন হতে পারেনি? সে রোদ্দুর না হয়ে কি হয়েছিল? সে একটা ছাপাখানার সামান্য কর্মী হয়েছিল।
কারণ সংসারের অভাব, অনটন, দারিদ্র্যের জ্বালাই তাকে সেই রোদ্দুর হতে দেয়নি। রোদ্দুর মানে হচ্ছে আলো, যেটা সে আলোর সাথে মিশতে পারেনি, সে অন্ধকারের মধ্যেই মিশে গেছে। রোদ্দুর না হয়ে সে ছাপাখানার শ্রমিক হয়েছে। জীবনের চরম লক্ষ্যে সে পৌঁছাতে পারেনি। সাংসারিক তাড়নায়, জীবনের প্রয়োজনের তাগিদে তাকে ছাপাখানার শ্রমিক হতে বাধ্য করেছে তার পরিবেশ। অথচ মাঝে মাঝে দেখা করতে আসে কেন? কারণ তার এই বন্ধুর সাথে তার যোগাযোগ আছে। কারণ সে দেখা করতে আসে অমলকান্তির সাথে মাঝে মাঝে তার বদ্ধ জীবন থেকে মুক্তির আশায়। ছাপাখানায় সে এক নাগাড়ে ঘর ঘর শব্দ, অন্ধকার ঘুপচি ঘর, আলো বাতাসহীন পরিবেশ থেকে সে খানিকক্ষণের জন্য মুক্তি পেতে চায়। সে তার বন্ধুর সাথে গল্প করে তার মনের কথাগুলো তাকে বলতে চায়। সেই জন্যই সে তার কাছে আসে। অথচ সকলেরই ইচ্ছা পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। সকলকে বলতে কবির বন্ধুদের কথা বলানো হয়েছে এবং কবির কথাও বলা হয়েছে, কারণ তারা কেউ ডাক্তার, মাস্টার বা উকিল হতে চেয়েছিল। সকলেরই ইচ্ছা পূরণ হয়েছিল। অমলকান্তির ইচ্ছা ছিল সে রোদ্দুর হবে, কিন্তু তার সেই ইচ্ছা পূরণ হয়নি। জীবনের প্রয়োজন তাকে অন্ধকার ছাপাখানার এক শ্রমিকে পরিণত করেছে। এই হলো গল্পের মূল অংশ। এই গল্প মানে সরি, কবিতার মূল অংশ। এটাকে খুব ভালো করে একটু পড়ে এটার মানেটাকে ফিল করতে হয়, যে মানে কবি যেভাবে ফিল করেছে সেইভাবে ফিল করে কবিতাটাকে পড়তে হবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।